পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া এই ৩টার কম্বিনেশনের সকালের নাস্তায় যদি একটা ভাজি হয়ে যায় কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, এক্সপেরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু, পেঁপে আর কুমড়ার কম্বিনেশনে একটি ভাজি তৈরি করব যেটি খেতে অনেক মজা। সেটা পরোটা কিংবা রুটি কিংবা আপনারা গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন। এর জন্য আমি ফার্স্টে এই গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি। আর সবসময়ের মতো ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো ভাজির জন্য আমি যে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিয়েছি এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এরপরে বাদবাকি মশলাগুলো আমি এটার মধ্যে নিয়ে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হয়, চুলার ফ্লেমটা হাই ফ্লেমে দিলে কিন্তু একেবারে বেরেস্তার মতো হয়ে যাবে। এভাবে আধা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি হলুদ, তারপরে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে এর মধ্যে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে শুকনা মরিচও ইউজ করতে পারেন, এটা আর টেস্টটা ভালো আসে না। আমার কাছে মনে হয় যে মিষ্টি কুমড়া, পেঁপে আর আলুর সাথে এই কম্বিনেশনের মধ্যে আমার কাছে কাঁচা মরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তাছাড়া হচ্ছে যে অনেকে মরিচের গুঁড়াটা ইউজ করে, এটা যার যার টেস্ট বার্ডের উপর ডিপেন্ড করে। আমার কাছে সবসময় মনে হয় যে ভাজাভুজির সাথে হচ্ছে কাঁচা মরিচটার ফ্লেভারটা একটা এক্সট্রা মাত্রা যোগ করে। তা আমি এই মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। যেহেতু আমি মিষ্টি কুমড়া হচ্ছে নিয়েছি, তাই হচ্ছে যে তার মধ্যে এই মশলাগুলো পরে দিলে মিষ্টি কুমড়ার মধ্যে একটা কাঁচা গন্ধ করবে, তাই আমি আগেই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার একবারে কষানো হয়ে গেছে, উপরে যখন তেল উঠে এসেছে তখন আমি হচ্ছে মিক্স মশলাগুলো দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। আর পেঁপে, আলু হতে কিন্তু বেশি সময় লাগে না, আর মিষ্টি কুমড়াটা কিন্তু একটু নরম হয়ে যায়। আর এটার জন্যই হচ্ছে এই ভাজিটা টেস্ট অনেক মজা লাগে, কারণ একটু আঠালো ভাব চলে আসে। আর এই রকম ভাজিটা যদি আপনারা গরম গরম পরোটা বা ফুলকো লুচির সাথে আপনারা ট্রাই করেন অনেক বেশি ভালো লাগবে। ভাজিটি একদমই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হয় এটা হচ্ছে যে নিচ থেকে লেগে যাবে। আর যেহেতু আমরা মশলাটা কষিয়ে নিয়েছি তাই অনেকটা পোড়া লেগে যেতে চাইবে, তাই মিডিয়াম আঁচে ধীরে সুস্থে ঢেকে ঢেকে ভাজতে হবে। আর এই ভাজিটা হতে বেশি একটা সময় লাগে না, ভাজিটা হতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ভাজিটির স্পেশালিটি হচ্ছে এই ভাজিটার সবচাইতে গেম চেঞ্জিং ব্যাপার কিন্তু লাস্টে আছে। আর এই ভাজিটার মধ্যে আপনারা যে যত বেশি কম নাড়াচাড়া করবেন ততই ভালো, কারণ মিষ্টি কুমড়া সহজেই গলে যায়। আর এটা হচ্ছে যে হতে বেশি একটা সময় লাগে না। অলরেডি কিন্তু আমার মিষ্টি কুমড়াটা আঠা আঠা হয়ে গেছে। আর এই হচ্ছে সেই গেম চেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ধনিয়া পাতা। যে কোনো ভাজাভুজির মধ্যে, বিশেষ করে যেটা সবজি ভাজি সেটার মধ্যে যদি ধনিয়া পাতা ইউজ করা যায় তাহলে টেস্টটা পুরাই ফ্লেভারটা চেঞ্জ করে তার টেস্টটা আসে, অসাম একটা টেস্ট আসে। আমার কাছে তো ধনিয়া পাতার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে সবজি ভাজিতে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালো যায়। এরপরে হচ্ছে যে আমি আর 2 মিনিটের মতো রাখবো, ধনিয়া পাতাটা এখনও কাঁচা অবস্থায় আছে, তাই হচ্ছে 2 মিনিটের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো ভাজিতে ছড়িয়ে যাবে। আর এভাবে হচ্ছে ভাজিটা করে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমার ভাজি কমপ্লিট। এরপরে সার্ভ করে নিলে হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির।